আসসালামু আলাইকুম। পাখি পালন চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই অনেকদিন বিরতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করব। বাংলাদেশের অধিকাংশ মানুষ শুধুমাত্র শখের বশে বার্জিকার পালন করেন, তবে অনেকে বাণিজ্যিক উদ্দেশ্য পালেন। উদ্দেশ্য যেটাই হোক, যদি পাখিটি অসুস্থ হয় বা মারা যায় তখন খুব আফসোস হয়। তাই আসুন জেনে নেই বার্জিকারের কিছু রোগ ও তার প্রতিকার। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনার শখের পাখিটি অকালে মারা যেতে হবে না। বার্জিকারের কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য দেখা যায় প্রায় সব পাখিদের মধ্যে। পাখির হজম প্রক্রিয়ায় যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। লক্ষণ: পাখির মল ছোট আকৃতির ও শক্ত হবে। অনেক সময় পাখির মল ত্যাগ করতে কষ্ট হয়, চোখে ঘুম আসে। মল শক্ত হয়ে বলে অনেক সময় বায়ুপথে লেগে থাকে। চিকিৎসা: পাখিকে এ সময় ভিটামিন বি কমপ্লেক্স পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবং প্রচুর শাকসবজি খেতে দিতে হবে। যতদিন ভালো না হয় ততদিন। পাখির মল যদি বায়ুপথে লেগে থাকে তাহলে হালকা গরম কুসুম জল দিয়ে এক টুকরা তুলা দিয়ে বায়ুপথ পরিষ্কার করে ভ্যাসলিন বা অলিভ অয়েল লাগিয়ে দিতে হবে। কৃমিনাশক প্রদান: পাখিকে 3 মাস বয়সে প্রথম কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে এবং প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ঔষধ প্রদান করতে হবে। বার্জিকারের ক্যানকার: এটি সাধারণত কবুতর, ফ্রিঞ্চ, ক্যানারি, ককাটেইল এর হয়ে থাকে। বার্জিকারের হওয়ার সম্ভাবনা একটু কম। এইসবের রোগের কারণ হচ্ছে মাইক্রোস্কোপিক প্রোটোজোয়া নামক জীবাণু। লক্ষণ: এই রোগের লক্ষণ পাখির শ্বাস প্রক্রিয়ার সাথে সংযুক্ত। এই রোগে আক্রান্ত পাখির বমি হয়, মুখ দিয়ে ফেনা বের হয়, পাখি দুর্বল হয়ে পড়ে, ওজন হ্রাস পায়, বেশিরভাগ সময় চোখ বন্ধ করে রাখে। চিকিৎসা: মেট্রোনাইডাজোল, রনিদাজল অ্যান্টিবায়োটিক খুবই কার্যকর ভূমিকা পালন করে। বার্জিকারের চোখের প্রদাহ: এটি একটি সাধারণ সমস্যা। সাধারণত চোখে ঠান্ডা লাগলে অথবা জীবাণু অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই সমস্যার সৃষ্টি হয়। লক্ষণ: চোখের স্বাভাবিক চুলকানি বেড়ে যায়, চোখে পানি চলে আসে, চোখ বন্ধ করে রাখে, অলসতা বৃদ্ধি পায়, চোখের উপরে ও নিচের পাতা ফুলে যায়, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, দুর্বলতা বৃদ্ধি পায় এবং ওজন হ্রাস পায়। চিকিৎসা: এ সময় পাখিকে ডক্সিসাইক্লিন 10% এবং রিবোফ্লাভিন B2 দিতে হবে। ডক্সিসাইক্লিন 10% হবে চোখের ঠান্ডা দূর করার জন্য এবং রিবোফ্লাভিন B2 হচ্ছে চোখের চুলকানি ও জ্বালা যন্ত্রণা কমানোর জন্য। এ সময় পাখিকে রেনামাইসিন আই ওয়েনমেন্ট প্রথম 3 দিনে 4 বার, পরের 2 দিনে 2 বার এবং পরের 2 দিনে দিনে 1 বার করে আক্রান্ত চোখে লাগিয়ে দিতে হবে। যে কোনো মানুষের ওষুধের দোকানে এটা পাবেন। অথবা সিপ্রোসিন আই ড্রপ ব্যবহার করা যায়। প্রথম 3 দিন 4 বার, পরের 2 দিন 2 বার, পরের 2 দিন 1 বার করে দিতে হবে। এটাও যে কোনো মানুষের ওষুধের দোকানেই পাবেন। বার্জিকারের ঠান্ডা লাগা: পাখিদের ঠান্ডা লাগা একটি সাধারণ রোগ। সব পাখিরই ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগার কারণ: হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলে, হঠাৎ বৃষ্টি হলে, বাতাসের আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে, মোল্টিং বা পালক বদলানোর সময় বা পাখিকে সারা বাতাসের সংস্পর্শে রাখলে। লক্ষণ: পাখির ঠান্ডা লাগলে পাখি ক্রমাগত নাক দিয়ে আওয়াজ করতে থাকে, মাথা নাড়তে থাকে এবং খুব জোরে জোরে মাথা নাড়ানোর সাথে সাথে নাক দিয়ে জলের মতো সর্দি বেরোতে থাকে। যেহেতু এই সময় পাখির নাক বন্ধ হয়ে যায়, সেই জন্য সে মুখ দিয়ে শ্বাস নেয়। চোখের উপর ও নিচের পাতা ফুলে যেতে পারে, চোখের ভিতরে পানি চলে আসে, চোখের পাতা প্রায় বন্ধ হয়ে আসে, খাবার প্রতি আগ্রহ কমে যায়। চিকিৎসা: যে পাখির ঠান্ডা লেগেছে তাকে বাল্বের আলো দিয়ে আলাদা করে রাখতে হবে। যতক্ষণ তার ঠান্ডা লাগার উপসর্গগুলো দূর না হয় ততক্ষণ পাখিকে আলাদা রাখতে হবে। তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের যেন কম না হয়। পাখিকে হালকা কুসুম গরম পানিতে মাল্টিভিটামিন ও মধু দেওয়া যেতে পারে। এছাড়া কিছু অ্যান্টিবায়োটিকও ঠান্ডার জন্য দেওয়া যেতে পারে, যেমন এনফ্লোক্সাসিন, ডক্সিসাইক্লিন 10%, সিপ্রোফ্লক্সাসিন। এই অ্যান্টিবায়োটিকগুলোর যে কোনো একটি হালকা কুসুম গরম পানির সাথে প্রতি 1 লিটারে 1 গ্রাম মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এই ভিডিওর পরবর্তী পার্ট শীঘ্রই আমি আমার চ্যানেলে আপলোড করব। সেখানে আমি বার্জিকারের আরও কিছু রোগ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। পাখিদের যেহেতু জীবন আছে তাই তাদের রোগবালাই হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের একটু চেষ্টা ও সাবধানতাই পারে আমাদের প্রিয় পাখিগুলোর জীবন বাঁচাতে। আমার এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কারণ এই ভিডিওর পার্ট 2 শীঘ্রই চ্যানেলে আপলোড হবে। আসসালামু আলাইকুম।